বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী বিপুল দেব রায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপুল, আমাদের জানাবেন যে এখনো এলাকার পরিস্থিতি কি, সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা আমাদের জানবেন বিস্তারিত। ফাতিমা, আপনি জানেন নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আসলে গতকাল রাত থেকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স এবং পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের মধ্যে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। আমরা যতটুকু জেনেছি আসলে গতকাল 8টা সাড়ে 8টার পর থেকে কিন্তু এই ধরনের সংঘর্ষে ঘটনার সাথে জড়ায় ছাত্ররা। সেই পর থেকে অর্থাৎ রাত যখন 10টার পর থেকে কিন্তু সেটা ভয়ঙ্কর আকার ধারণ করে এবং রাত 2টা থেকে 3টা পর্যন্ত এই সংঘর্ষ দপায় দপায় চলে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে এখানে বুটেক্স এবং পলিটেকনিক্যাল ইনস্টিটিউট যে ছাত্র আছে তাদের মধ্যেই আসলে মূলত এই দ্বন্দ্বটি ঘটেছে। বিশেষ করে আজিজ হল এবং লতিফ হলের মধ্যে যে ছাত্ররা ছিল তাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা যতটুকু জেনেছি আসলে এই সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিকের মতো প্রায় হাসপাতালে ভর্তি রয়েছে। তবে কোন ভার্সিটি এবং কোন পলিটেকনিক ইনস্টিটিউটের কয়জন ছাত্র এখানে রয়েছেন সেটা এখনো সঠিকভাবে জানা যায়নি। তবে আজকে আমরা দেখতে পেয়েছি যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অর্থাৎ এখন এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সামনে এবং বিশ্ববিদ্যালয়ের সামনে আপনার মাধ্যমে দেখার চেষ্টা করছি যে আসলে এখানে কিছু ছাত্র এখানে জাস্ট জড়ো হয়েছে। অর্থাৎ তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে ওরা ক্লাস করতে আসছিল, তবে আজকে ক্লাস বন্ধ থাকার কারণে কিন্তু তারা বাইরে এসে দাঁড়িয়েছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এবং পলিটেকনিক ইনস্টিটিউটের সামনেও আমরা গিয়েছিলাম, সেখানে আমরা দেখতে পেয়েছি যে কিছু ছাত্র হয়তো ঘোরাঘুরি করছে, তবে সার্বিক পরিস্থিতি একেবারে শান্ত বলা যায়। এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে বিষয়টি সেটা আমাদের চোখে পড়েনি, অর্থাৎ এখানে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাইনি। এবং আপনার মধ্যে দেখাতে চেষ্টা করছি যে আসলে দেখতে পাচ্ছেন যে গতকালকে যে আহত কয়েকজন শিক্ষার্থী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, যে যাদের মাথায় আমরা ব্যান্ডেজ দেখতে পাচ্ছি। সেই সাথে আমরা আরও দেখেছি যে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী যারা আহত হয়েছেন তারা কিন্তু একে একে করে আসছেন। এবং আমরা আপনার মাধ্যমে জানাতে চাই যে আসলে এই পলিটেকনিক ইনস্টিটিউট এবং এই যে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় দুইটা পাশাপাশি হওয়ার কারণে হঠাৎ করে তাদের মধ্যে সামান্য একটা বিষয় নিয়ে কিন্তু এই ঘটনাটি ঘটে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পলিটেকনিক ইনস্টিটিউটের কর্তৃপক্ষ তারাও কিন্তু কোনো সিদ্ধান্তে যায়নি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে এই পরিস্থিতি এখন শান্ত রয়েছে এবং শান্ত থাকার জন্য যা যা করা দরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পলিটেকনিক্স কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। এবং এখানে আহত যারা শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন যে আসলে রাজনৈতিক বিষয় নিয়ে, অর্থাৎ আজিজ হলের মধ্যে পলিটেকনিক ইনস্টিটিউটের কিছু ছাত্র এসে রাজনৈতিক আলাপ করছিল, সেইখান থেকে এই সূত্রপাত ঘটনা ঘটে। তবে এটা মিশ্র একটি প্রতিক্রিয়া রয়েছে, এক একজনের এক এক তথ্য, সঠিক কোনো তথ্য কিন্তু উঠে আসছে না। তাই বলা যাচ্ছে যে আসলে আজকে যে ঘটনাটি ঘটেছে, গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেটির স্বাভাবিক পরিস্থিতি এখনও শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কাউকে আমরা এখানে দেখতে পাইনি। তবে আজকে আপাতত এখনও ক্লাস বন্ধ রয়েছে, হয়তো ক্লাস শুরু হলে শিক্ষার্থীরা আবারও তাদের ক্লাসরুমে ফিরে যাবে, এমনটা আমাদেরকে জানিয়েছেন। ফাতিমা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।